আসসালামু আলাইকুম। আজ আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি কিভাবে খুব সহজে ঘরে বসেই সুস্বাদু চিজ রোল বানানো যায়। নরম পরোটা, ডিম আর গলে যাওয়া চিজ, এই কম্বিনেশনটি একদম পারফেক্ট। নাস্তা বা টিফিনের জন্য বাচ্চা থেকে বড় সবাই পছন্দ করবে। তো চলো আমার এই ভিডিওটি এখন আমি শুরু করি। তো ভিডিওটাকে স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো। এখানে আমি এগ রোল বানানোর জন্য নিয়ে নিয়েছি 2 কাপ রুল ময়দা। তো তোমরা চাইলে কিন্তু এটা গমের আটা দিয়েও বানাতে পারো, তবে বেশিরভাগই কিন্তু গমের আটা দিয়েই বানাই। তো ভাবলাম আজকে একটু আলাদা রকমভাবে বানাবো। তো এখানে আমি নিয়ে নিয়েছি 2 কাপ রুল ময়দা। এর মধ্যে দিয়ে দিলাম 2 টেবিল স্পুন লবণ আর দিলাম এখানে 1 টেবিল স্পুন ঘি। এবার দুটোকে খুব ভালো করে কিন্তু মিক্স করে নিলাম। এবার আমি এটাকে জল দিয়ে খুব ভালো করে একটা ডো বানিয়ে নেব। তো জলটা একবারে কিন্তু খুব একটা বেশি দিয়ে দেবে না, অল্প অল্প করে জল দিয়ে কিন্তু ডোটা বানিয়ে নিতে হবে। তো বেশ সময় ধরে আমি কিন্তু ডোটা বানিয়ে নিয়েছি, আর যেহেতু এটা রুল ময়দার আটা তো একটু সময় ধরে কিন্তু ডোটা বানিয়ে নিতে হবে। তো দেখো আমার এখানে কিন্তু কথা বলতে বলতে আমার ডোটাও বানানো হয়ে গেছে। আর এই সাইডে আমি ডিমটাকেও ফাটিয়ে রেডি করে নেব। তো এখানে আমি নিয়েছি 4টে ডিম, যেহেতু আমার এখানে 4টে পরোটা হবে তো তার জন্য নিয়ে নিয়েছি 4টে ডিম। ডিমের মধ্যে দিয়ে দিলাম 1 চা চামচ মতো লবণ, 1 চা চামচ মতো লঙ্কার গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি এখানে মিল্ক। তো এখানে আমি 4 চা চামচ মতো মিল্ক দিয়ে দিলাম। এবার সবগুলোকে ফাটিয়ে রেডি করে নেব। তো এখানে আমার ডিমের মিশ্রণটা হয়ে গেছে। এই সাইডে সবজিগুলো কেটেও আমি রেডি করে নিয়েছি। তোমরা তোমাদের পছন্দ মতো সবজি নিয়ে নেবে। তো এখানে আমি নিয়েছিলাম গাজর কুচি, শসা কুচি, আর নিয়েছিলাম পেঁয়াজ, ক্যাপসিকাম আর গোটা লঙ্কা। তো এই সাইডে আমার সবজিগুলো রেডি হয়ে গেছে। এবার আমি এই সাইডে বানিয়ে নেব পরোটা। তো ডো থেকে আমি কিছুটা আটা কেটে নিলাম। তো তোমরা যেমন রুটি বেলো সেরকম কিন্তু আটাটা নিয়ে নিতে হবে। একটুখানি উপর থেকে আটাটা লাগিয়ে হাত দিয়ে খুব ভালো করে একটু বড় করে নিলাম। এবার বেলনার সাহায্যে একটু একটু করে বড় করে উপর থেকে দিয়ে দিচ্ছি ঘি। তো উপর থেকে দিয়ে দিলাম 1 চা চামচ মতো ঘি। এবার এটাকে আমি ভাজ করে নেব। তো দেখো আমি কেমনভাবে ভাজ করি। তো এখানে দেখো আমার পুরোটাই কিন্তু ভাজ হয়ে গেছে। এবার এটাকে আমি রাউন্ড শেপ করে নেব। তো তোমরা যেমন লাচ্ছা পরোটা বানাও সেরকম শেপ করে কিন্তু পরোটাগুলোকে বেলে নিতে হবে। এবার বেলুনের সাহায্যে পরোটাগুলোকে বড় করে নেব। তো দেখো আমার এখানে কিন্তু মিডিয়াম করে পরোটাগুলোকে বেলে নিয়েছি। আর থিকনেসটাও দেখতে পাচ্ছ, খুব একটা মোটাও হয়নি, খুব একটা পাতলাও হয়নি, মিডিয়াম করে কিন্তু আমি পরোটাটাকে বানিয়ে নিয়েছি। এবার আমি সেঁকে নেব। তো এখানে আমি ননস্টিকের তাওয়া নিয়েছি, তোমরা চাইলে এটা লোহার তাওয়াতেও কিন্তু সেঁকে নিতে পারো। তো এক সাইডটা আমার হয়ে গেছে। এবার আমি দ্বিতীয় সাইডটাও পাল্টিয়ে নিলাম। এরকমভাবেই কিন্তু পাল্টিয়ে পাল্টিয়ে পরোটাটাকে সেঁকে নিতে হবে। তো প্রায় আমার পরোটাটা এখানে হওয়ার দিকে। এবার আমি এগ রোলগুলো বানিয়ে নেব। তো প্রথমত আমি সব রুটিগুলোও কিন্তু সেম প্রসেসে আমি সেঁকে নিয়েছিলাম। তো এখানে আমি এগ রোল বানানোর জন্য প্যানের উপর দিয়ে দিলাম 2 টেবিল স্পুন সর্ষের তেল। তেলটাকে খুব ভালো করে হিট করে নিয়েছি। এর মধ্যে দিয়ে দিলাম যে ডিমটা ফাটিয়ে রেখেছিলাম সেটা। এবার উপর থেকে একটু ডিমটা বড়ও করে নিলাম। তার উপরে দিয়ে দিচ্ছি যে রুটিটা আমি সেঁকে রেখেছিলাম সেটা। তো এক সাইডটা আমার হয়ে গেছে, দ্বিতীয় সাইডটাও আমি পাল্টিয়ে নিলাম। আর উপর থেকে ডিমের কালারটাও দেখতে পাচ্ছ খুব সুন্দর এসছে। এবার আমি ওপর দিয়ে আমি সাজিয়ে নেব। তো প্রথমত আমি এখানে দিয়ে দিচ্ছি মজেলা চিজ। তো এখানে আমি দিয়ে দিলাম 1 টেবিল স্পুন মজেলা চিজ। এবার এটাকে ঢেকে রেখে দেবো প্রায় 1 মিনিট মতো। তো এখানে আমার চিজটাও কিন্তু খুব ভালোভাবে গলে গেছে। এবার আমি কিন্তু এখানে দিয়ে দিচ্ছি উপর থেকে পেঁয়াজ কুচি, আর দিয়ে দিচ্ছি গাজর কুচি, দিয়ে দিলাম শসা কুচি, আর দিয়ে দিচ্ছি এখানে ক্যাপসিকাম, আর শেষে দিয়ে দিলাম টমেটো কেচাপ। তো এখানে আমার কিন্তু এগ রোলটা সাজানো হয়ে গেছে। এবার আমি এটাকে রোল বানিয়ে নেব। তো এক সাইডটা আমি মুড়ে দিলাম, দ্বিতীয় সাইডটাও আমি পাল্টিয়ে দিচ্ছি। তো এখানে আমার এগ রোলটা কমপ্লিট হয়ে গেছে। সেটাকে আমি একটু মুড়ে নিয়েছি যাতে দেখতে খুব ভালো লাগে। আর বাচ্চাদেরকে তোমরা এরকমভাবে এগ রোল বানিয়ে দাও, দেখবে মনেই করবে না যে তোমরা বাড়িতে বানিয়ে দিয়েছো, এতটাই টেস্টি হয়। তো আমার এই এগরোলের ভিডিও তোমাদের কেমন লেগেছে প্লিজ লাইক, কমেন্ট আর শেয়ার করো। আর যারা নতুন আছো তো চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। তো আজকের মতো ভিডিও আমি এখানেই শেষ করছি। বাই, টাটা, আল্লাহ হাফিজ।